আসসালামু আলাইকুম। কোরবানির পর সবাই বাড়িতে স্টেক বানায়। আজকে আমি বানাবো বাংলাদেশি স্টাইল স্টেক। হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে মশলা থাকবে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশি স্টেক। সো লেটস স্টার্ট। আসলে স্টেকের পিসগুলো এরকম হয় না, আরও বড় হয় অ্যান্ড আরও সমানভাবে কাটা থাকে। কিন্তু আমি আজকে বানাবো মিনি স্টেক। আসলে আমি অনেক ছোট, তো তাই আমি আজকে মিনি স্টেকই বানাবো। আর বড় স্টেক হলে না আমি ভাজতে পারবো না। এখন এই স্টেকের পিসগুলোকে নরম করে দিতে হবে। আমি বেলুন দিয়ে নরম করে নিচ্ছি আর ছুরি দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটা করতে পারেন, কিন্তু আমার ছুরি দিয়ে করতেই বেশি ভালো লেগেছে। এটা ইজি। উল্টিয়ে পাল্টিয়ে সব দিক দিয়ে ফুটো করে দিচ্ছি, যেন সব দিক দিয়ে মশলাটা ভালোভাবে ঢুকে। কারণ আমি বাংলাদেশি স্টেক বানাবো, সে তো অবশ্যই এটার মধ্যে মশলা হবে। এখন একটি বাটির মধ্যে আমি নিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া। এখন নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। আমি দুটোই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটিও ইউজ করতে পারেন। আর আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, আর আমার বাসার সবাই ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য বেশি করে নেওয়া। আর নিয়ে নিচ্ছি রোজমেরি। না, আরেকটু দিই, কেন জানি আমার সব কিছু বেশি বেশি দিতেই ভালো লাগে। এখন দিব খুঁটা। এখন সয়া সসের পালা। ইচ্ছা করছে সবটুকুই দিয়ে দিই, কিন্তু না, আম্মু জুতা দিয়ে মারবে। এখন দিব উমামি চিলি সস। দেখা যাচ্ছে, হ্যাঁ, উমামি চিলি সস। হায় আল্লাহ, একটুও বের হচ্ছে না, বেশি নাই। সব আমাদের কাজের মেয়ে খেয়ে ফেলছে। কাজের মেয়েটাই কিছু বলতেও পারি না। আম্মুকে নালিশ করলে আম্মু আমাকেই জুতা দিয়ে পিটায়, তাও আবার টয়লেটের জুতা। লজ্জার বিষয়। যাই হোক, এখন দিয়ে দিব মাস্টার মশলা। এই মশলাটা আমার আম্মু স্পেশালি বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে জানি না। এটা আমার আম্মু সিন্দুকের ভিতর 3টা তালা দিয়ে বন্ধ করে রাখে, যেন কেউ ছুঁতে না পারে। কিন্তু আমার থেকে লুকানো ইম্পসিবল। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা অনেকটুকু সয়া সস দেওয়া হয়েছে। ধনিয়া পাতা আমার খুব পছন্দ, তাই হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার বাসায় আবার ভিনেগার নাই, ভিনেগারটা ইঁদুরে খেয়ে ফেলছে। আচ্ছা, ইঁদুর কি ভিনেগার খায়? আমি আম্মুর কাছে ভিনেগার চাইছি, আম্মু বলছে ইঁদুর খেয়ে ফেলছে। যাই হোক, লেবু ছিল তাই লেবুটাই দিয়ে দিচ্ছি। ভালো করে এখন নাড়তে হবে। মশলাগুলো যদি ভিতরে ঢুকতে না চায়, তারপরে জোর করে ঢোকাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি ফ্রিজ থেকে লেবু আনতে গিয়ে এই মহামূল্যবান সম্পদ মরিচ বাটা পেয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমার আম্মু মরিচ আর রসুন দুটো একসাথে বেটে রেখেছে। আমি ওকে আনতে চাই নাই, কিন্তু আমার দিকে যেভাবে তাকিয়েছিল, না এনে পারলাম না, তাই দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এখনই খেয়ে ফেলি। কি সুবাস! না, কাঁচা গোস্ত খাওয়া হারাম। এটাকে ভালো করে ফ্রাই করে তারপর খেতে হবে। এটা আরও বেশি ভালো হতো যদি আমি একদিন ফ্রিজে রেখে দিতাম ম্যারিনেট হওয়ার জন্য, মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারতো। কিন্তু আমার তো দশ হয়েছে না এটা খাওয়ার জন্য। এখনই আমাকে খেতে হবে মাস্ট। অবশেষে ঢুকানো শেষ হলো। এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিলাম, কারণ গরুর গোস্ত থেকে কিন্তু তেল বের হয়। আমি গোস্ত থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি, কারণ তেলে পানি সহ দিলে ভালোভাবে ভাজতে পারবো না, আর পানি চলে আসতে পারে, এটা ফ্রাই হতে প্রবলেম হবে। বিসমিল্লাহ। ওহ শিট! ভাজতে গিয়ে আমার গায়ে তেল ছিটে আসছিল, তাই ওইটুকু আর দেখাইনি। আমি আগেই বলেছিলাম আমি বাংলাদেশি স্টেক বানাচ্ছি, তাই এখানে কোনো প্রকার বাটার আমি ইউজ করিনি। গন্ধটা যা আসছে না, জাস্ট ইয়াম। আচ্ছা, যাই হোক, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমারটা একটু পুরো করছি, কারণ আমরা ডিপ ফ্রাই খেতে পছন্দ করি। আপনারা চাইলে হাফ ফ্রাই করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমার ভাজাটা কমপ্লিট, এখন আমি তুলে নিব। এই আমার একা।
সুন্দর হয়েছে না? যদি সুন্দর নাও হয় তবু কমেন্ট বক্সে সুন্দর লিখবেন। এই হচ্ছে আমার দুক্কা, অ্যান্ড দিস ইজ মাই টিক্কা। গন্ধটা তো অনেক ভালো আসছে, খেতে কেমন হবে জানি না। আপনাদের কি মনে হয় কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানান। আমার আম্মু খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ করে না। আমি যখনই খাবারে হাত ধুয়ে ফেলি তখন ওই একটু পানি থেকে ভাত তুলে আমাকে খাইয়ে দেয়। সো এটা না জানি আমাকে কাঁচাই খাইয়ে দেয়, আর হচ্ছে এটা কাঁচা মশলা। তাই আমি ভাবলাম এটা দিয়ে যদি একটা সস বানানো যায়। এই মশলাটা অনেক পাতলা ছিল, আপনারা আগে দেখেছিলেন, কিন্তু আমি এটাকে ভারী করার জন্য এটাতে জাস্ট আমি হাফ চামচ ময়দা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি যেন এটা একটু ভারী হয়। অ্যাকচুয়ালি আমার কাছে না কর্নফ্লাওয়ারটা নাই, যে কারণে কর্নফ্লাওয়ারটা দিতে পারিনি। কর্নফ্লাওয়ারটা দিলে না আরও মজা হতো। যাই হোক, ময়দা ছিল, ওইটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। দেখুন কেমন ভারী হয়ে এসেছে। এটাকে কিন্তু প্রচুর পরিমাণে নাড়তে হবে। এই যে আমার সস, এটাকে সস না বলে মশলাই বলতে পারি, বাট একটু স্পেশাল করার জন্য আমি সস বলছি। যাই হোক, এটাকে এখন খেয়ে দেখি এটা কেমন হয়েছে। অলরেডি একটা আমার ভাই খেয়ে ফেলেছে, এটা আমি খাবো। আমার ভাই আবার আমার খাবারের কখনো প্রশংসা করেনি, ভালো হলেও ওটাকে খারাপ বলবেই সে। বাট আজকের খাবারটিকে সে অনেক ভালো বলেছে। আমি ভেবেছিলাম সূর্য মনে হয় উত্তর দিক দিয়েই উঠে গেছে। ও সরি, চাঁদ। দিস ইজ নাইট টাইম। আই এম সো এক্সাইটেড। অনেক মজা। এটার মধ্যে যে সসটা বানিয়েছিলাম ওই সসটার মধ্যে একটা টক একটা ভাব ছিল, যে জন্য মানে একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার এই পেজটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। Mm-hmm.